যে তোকে যেতেই হবে, যেহেতু নেমন্তন্ন করে গেছে। কোনো মেয়ে বিয়ে করে না, এটা করছে না, এটা সহ্যই করতে পারে না ওই বুড়িগুলি, বুড়ি কাকিমাগুলো। বাবা মা হয়েছে বলে কিন্তু সে তার বাচ্চাকে জোর করতে পারে, এটা কোনো কথা না। আমি ডাকবো না, তাই আমরা যাচ্ছি না, সোজা কথা। কাচের প্লেট দিতে চাই না বা দিতে পারিও না। হ্যালো এভরিওয়ান, আজকে এসে গেছি একটা নতুন টপিক নিয়ে। আজকের টপিক হলো, সবাইকে তো সবার বাবা মা মানে বাড়িতে কোনো রকমের যদি ইনভিটেশন আসে, কোনো বাচ্চারা যদি যেতে না চায়, অনেক সময় মারা বলে যে তুই যাচ্ছিস না তার অমুকের বিয়েতে বা তমুকের ফাংশানে, তো আমরা যখন কোনো ফাংশান করব বা তোর যখন বিয়ে হবে তখন তো তারাও আসবে না। এটা অনেকের বাড়িতে আমি বলতে শুনেছি, আমি নিজেও অনেকের কাছে শুনেছি বলতে। তো আজকে এসছি এই টপিকটা নিয়ে কথা বলতে, যে আমাকে এরকম কোনো দিন শুনতে হয়নি। মানে আমি অনুষ্ঠানে বেশি যাওয়া পছন্দ করি না, আমি যাইই না বলতে গেলে। কিন্তু আমার বাবা মা অনেক সময় অনেকের অনুষ্ঠানে যায় বা যায় না, সব রকমই হয়, কিন্তু কোনো দিন আমাকে ফোর্স করেনি যে তোকে যেতেই হবে, যেহেতু নেমন্তন্ন করে গেছে তোকে যেতেই হবে, এরকম কোনো দিনই করেনি। তার পিছনে তিনখানা রিজন আছে, তো আজকে সেটা নিয়ে ডিসকাস করব। ডাইরেক্ট আমার মাই বলবে যে কেন আমাকে কোনো দিন মা ফোর্স করে না যাওয়ার জন্য। তা ফার্স্ট পয়েন্ট হচ্ছে, মা বলো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে আমরা যাই না কারণ আমরাও ডাকবো না, কারণ আমার মেয়েকে আমি বড় করে বিয়ে দেব না, রেজিস্ট্রি ম্যারেজ। আমারও কোনো রকমের বড়োভাবে বিয়ে করার ইচ্ছে নেই, কাউকে ডাকারও কোনো ইচ্ছে নেই, তো আমরা যাচ্ছি না। আমি ডাকবো না, তাই আমরা যাচ্ছি না, সোজা কথা। আমার মারও তাই পয়েন্ট অফ ভিউ, তাই তো। হ্যাঁ, মানুষ খেয়ে খুব নিন্দে করে, হ্যাঁ তাই খাবে। ওই কাজটা না করে আমার মেয়েকে আমি বিদেশে যাওয়ার জন্য তৈরি করব, যেটা সবাই আমার সাথে এগ্রি করবে আই গেস, যে খাবে, খেয়ে বাইরে গিয়ে বদনাম শুরু করে দেবে, তারপরে বিয়ে বাড়িতে এসে তার পিছনে লাগা, তার নামে বদনাম করা, এগুলো তো লেগেই আছে। কম হয়েছে কোনটা বেশি হয়েছে, এই আলোচনাটা আমার একদমই ভালো লাগে না। আমরা ডাকবো না, আমরা যাবো না, একদম সোজা হিসেব। আর অত লোককে খাইয়ে কি হবে, টাকা দিয়ে কি হবে? তার থেকে মেয়ে বিদেশ ঘুরে আসবে, ওটাই বেশি আনন্দের। কোর্ট ম্যারেজ করব বা বড় করে মানে যদি ওই সাজিয়ে গুছিয়ে বিয়ে করার ইচ্ছেও হয়, নিজেদের মধ্যে একদম ক্লোজ ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে করে অল্প টাকায় সেরে বাকি টাকা দিয়ে বিদেশে ঘুরে আসবে, কারণ সেটা বেশি প্রফিটেবল আমার কাছে। কারণ বিয়েটা তো মেয়ের যা ইচ্ছা তাই করুক, ওর লাইফ ও ওর মতো করে কাটে। লোক খাইয়ে কি হবে, সোজা কথা। লোক খেয়ে ওই দুদিন খাবে, তারপরে দুদিন খাইয়েই বদনাম শুরু দেবে, এটা কম, তারপরে কুটকাচালি তো লেগে গেছে। এগুলি শুনতে ভালো লাগে। যেরকম আমরা এখন কোনো ফাংশনে গেলে আমাদের পিছনে লাগে, আমি যদি বিয়ে করে অনেক লোককে ডাকি আমার বাড়িতে এসেও সেরকম, তাহলে ইয়াং মেয়েরা হ্যারাসমেন্ট হবে, কারণ সেখানে অনেক কাকিমারা থাকবে, বুড়ি কি যেন দাদু দিদা থাকবে, যারা এসে মেয়েদের পিছনে লাগবে, তুই কেন বিয়ে করছিস না, তুই কেন বিয়ে করছিস না। তো এটা আমাদের ফার্স্ট পয়েন্ট গেল। আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমার মাও বলবে, আমার সাথে এগ্রি করবে, যে এত সেজে গুজে তারপরে গিয়ে অন্য জায়গায় একটা যাওয়ারও খরচ আছে, হ্যাঁ, প্রেজেন্টেশন কেনার একটা খরচ আছে, কারণ আমরা ওই কাচের প্লেট দিতে চাই না বা দিতে পারিও না। তো আর ওখানে রিল্যাক্সও পাই না, রিল্যাক্স করে খাওয়াও যায় না, সত্যি কথা বলতে। তো সেখানে আমার মনে হয় বাড়িতে বসে, এখন তো অনলাইন সার্ভিস সব জায়গায় চালু আছে, ভালো ভালো খাবার নিয়ে এসে খাওয়া অনেক বেটার। খাবো, 10 জনের মুখোমুখি হতে হয় না, কোনো কথার মুখোমুখি হতে হয় না, শান্তিতে খাওয়া যায়, বিশ্বাস করুন, শান্তিতে খাওয়া যায়, রিল্যাক্স ভাবে খাওয়া যায়। হ্যাঁ, আর কেউ কোনো পিছনেও লাগবে না যে কিরে বিয়ে করছিস কবে, আমাকে কথা বলবে না, আমার মাকে বলবে না মেয়ের বিয়ে দিচ্ছিস কবে। মানে ওখানে যেন বিয়ের হাট বসে না, মানে নেক্সট কার বিয়ে হবে তার জন্য মানে অডিশন চলে, খাবে, খাওয়ার চেষ্টা চালায়। খাওয়াতে ঠিক আছে, মানে কোনো মেয়ে বিয়ে করে না, এটা করছে না, এটা সহ্যই করতে পারে না ওই বুড়ি কাকিমাগুলো। তো এটা আমাদের ছিল সেকেন্ড পয়েন্ট। আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে, তো বলো থার্ড পয়েন্ট। যে আমি আমার মেয়েকে জোর জবরদস্তি কোনো কিছুতে কোনোদিন করিও নি, করা পছন্দও করি না, আমার ইচ্ছাটা ওর উপর চাপিয়ে দেওয়াটাও আমি মেনে নিতে পারি না, কোনোদিন করেনি। মানে আমি যদি বলেছি করব না এটা, তো মা কোনোদিন বলেনি না তোকে করতেই হবে, সেটা শুধু যাতায়াত। আমি একটা আলাদা মানুষ, আমার ইচ্ছাটা ওর উপর আমি কোনোদিনই চাপাবো না। সেটা কোনো জায়গায় শুধু যাওয়া নিয়ে না, পড়াশোনা সব ব্যাপারে, কোনো আমার জামা কাপড় পরা। তো এইটা ছোটবেলা দিয়ে হতে হতে এখন বড় হয়ে এরকম হয়েছে যে আমি যদি কোনো অনুষ্ঠান বাড়িতে একবার বলে দিই যাবো না, আমাকে কোনোদিন ফোর্স করেনি না, যে তোকে যেতেই হবে, ওর ইচ্ছা। মা বাবা হয়তো অনেক জায়গাতেই গেছে, গিয়ে খেয়ে এসছে, বাট আমি যাইনি, কারণ ওকে আমরা জোর করিনি,
কারণ ও আলাদা একটা মানুষ, ওর ইচ্ছা অনিচ্ছার আমরা সবসময় দাম দিই। বাবা মা হয়েছে বলে কিন্তু সে তার বাচ্চাকে জোর করতে পারে, এটা কোনো কথা না। এটা না, ও একটা আলাদা মানুষ, তো ওর একটা ইচ্ছা অনিচ্ছার দাম আর সম্মান করা বা দাম দেওয়া এটা আমার কথা। সবাইকে রেসপেক্ট দেওয়াটা খুব জরুরি, খুব জরুরি। সেটা আর বয়সের উপর নির্ভর করে না। আমি যদি ওকে রেসপেক্ট না করি তাহলে দুনিয়ায় কেউ ওকে রেসপেক্ট করবে না, আমি এটা খুব ভালো। আর আমার মনে হয় বাবা মারা যদি বাচ্চাদের যে চয়েস আছে বা যা ইচ্ছা আছে রেসপেক্ট করে, তাহলে বাচ্চারাও প্রপারলি বাবা মাকে রেসপেক্ট করতে পারে। না হলে কোথাও যেন একটা কিছু খামতি রয়ে যায়, যেটা ইন ফিউচার বাবা মারা ফেস করে, অনেক ভাবে ফেস করে, খুব তাড়াতাড়ি বলার সুযোগ পায়, ভিতরে ঢুকে যাওয়ার সুযোগ। হ্যাঁ, সুযোগ পায়। আমি সেই সুযোগটা কাউকে দিই না, তো আর দেবও না। হ্যাঁ, এটা একদম ঠিক। তো এটাই বলার ছিল যে মানে ইনভিটেশন এসছে বলেই যে ইয়াং ছেলে মেয়ে যারা যেতে চাইছে না তাকে যেতে হবে। আপনাদের পছন্দ, বাবা মাদের পছন্দ, বাবা মা যাক, কোনো অসুবিধা নেই। কিন্তু তো আপনারা যদি হ্যান্ডেল করতে পারেন তাহলে যান, আর হ্যান্ডেল না করলে যাওয়ার দরকার। যে ওখানে গিয়ে যদি আপনাদের অসুবিধা হয় এটা বারবার শুনতে, যে মেয়ে কেন বিয়ে করছে না, ছেলে কেন বিয়ে করছে না, এটা আপনাদের শুনতে অসুবিধা হচ্ছে, তো সেরকম জায়গায় যাওয়ার কি দরকার? না, আমি তো পছন্দ করি ওরকম লোকের সাথে তো যোগাযোগ রাখারই দরকার নেই আমার মতে। এই সমস্ত কথা যারা বেশি বলে আমার তাদের সাথে যোগাযোগ রাখারই দরকার নেই, কারণ আমার মনে হয় একটা মানুষ তার ইচ্ছা অনিচ্ছা থাকতেই পারে, আর তাই ছেলে সে তার মতন করেই বাঁচার অধিকার আছে। তাই যে ইয়াং ছেলে মেয়ে যে যদি যেতে চাইছে না, তাদের একটা নিশ্চয়ই তারা একটা কিছু ইনসিকিউর ফিল করছে, যার জন্য যেতে চাইছে না। কারণ এনজয় করতে কে না পছন্দ করে, একটা ভালো জায়গায় গিয়ে এনজয় করবে, খুশির জায়গায় গিয়ে কে না পছন্দ করে। কিন্তু তারপরেও যদি সে যেতে চাইছে না, তার মানে সেখানে একটা কোনো ইনসিকিউরিটি আছে, যার জন্য ওখানে গিয়ে ওরা হ্যাপি যদি না হয়, সেখানে গিয়ে কি লাভ আছে? না, তো আজকাল এই জেনারেশন আমাদের জেনারেশনের মধ্যে অনেকটা গ্যাপ, কারণ ওই জেনারেশন যেভাবে কথা বলবে এই জেনারেশন সেইভাবে কথাগুলি মেনে নিতে পারে না। আগের জেনারেশন অনেক কথা চেয়েও বলতে পারেনি, কিন্তু এখন আমরা বলতে পারছি। যাই হোক, আমরা শুধু শুনেছি আর ওরা বলতে পারে। তখন এতটা ইন্টারনেটের জন্য ব্যাপারগুলো যত ইজিলি অ্যাক্সেসেবল হয়েছে, আমরা এত চিন্তাটা খুলে মেলে করতে পারছি বা বলতে পারছি, তখন এতটা ভাবনার জায়গাও ছিল না। আমরা তো কিছুই পারিনি, আমাদের বললে আমরা চুপ করে শুনেছি, কিন্তু আমি আমার মেয়ের বেলা সেটা হতে দেব না। তো আমি সেটা প্রতিবাদ করব, এটাই বলার ছিল, এটাই আজকের টপিক ছিল। তো হোপফুলি তাড়াতাড়ি শেষ করতে পেরেছি। ওকে, চলো নেক্সট দিন আসবো আরেকটা কোনো নতুন টপিক নিয়ে। আনটিল দেন, বাই।